Okay, so welcome to another class of Portfolio Build Challenge Season 3 episode বা class 4 আজকে হচ্ছে মেইনলি আমরা 3D ব্যাকগ্রাউন্ড বা 3D এলিমেন্ট নিয়ে কিভাবে স্টেজ সাজায় একটা প্রোডাক্টে প্লেস করা যায় দেখতে সুন্দর লাগে এই ধরনের ডিজাইন আমরা করব কি রকম করব সেটা আমি একটু দেখাই হ্যাঁ সো আমরা যদি Pinterest-এ যাই অ্যাজ ইউজুয়াল আপনাদের সবাইকে বলছিলাম যে প্রচুর পরিমাণে Pinterest নিয়ে ঘাটাঘাটি করতে আপনি কি করেন রেগুলার ভাই স্ক্রিন কি শেয়ার করছেন? না আমি স্ক্রিন শেয়ার করিনি স্ক্রিনটা শেয়ার করে নিই হ্যাঁ আমার স্ক্রিন দেখা যাচ্ছে জি ভাই দেখা যায়। ওকে আসলে এভাবে দিয়ে লাভ নেই একটু লাইন থেকে আসলে যখন এক্সাক্ট যেটা দরকার হবে সেটা পাবো আচ্ছা যাক যতটুকু পাইছি এই যে এই টাইপের যে ব্যাকগ্রাউন্ড গুলা সব সময় তো রেডিমেড পাবেন না তাই না তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কার কার আইডিয়া আছে একটু বলেন তো লাইক এই যে এইটা ভাই আগে এগুলা এআই দিয়ে করতাম। আচ্ছা আগে এগুলো এই দিয়ে করতেন এই তো আসলে শুক্র শুক্র আসতে দিন দিলাম হ্যাঁ ওই আগে 2-3 মাস আচ্ছা আগে। আচ্ছা এখন এখন কিভাবে করে এখন এগুলার কাজ করি না ভাই, পারি না এই কারণে। ভাই এগুলো ভালো লাগে না, এই বোরিং লাগে। 2.5D ডিজাইনই ভালো লাগে না না এই টাইপের ডিজাইন ভালো লাগে না, বোরিং লাগে। আচ্ছা ওকে বাট আপনার ওই যে যখন আপনি অ্যামাজনের যে ইগুলা আপনার যে প্রোডাক্ট ডিজাইনের যে কাজগুলো যখন আসে তখন কিভাবে করবেন ওরা তো এই ধরনের কাজই চায় যেমন এই ডিজাইনটা কিভাবে করবে এটা হ্যালো হ্যাঁ অ্যামাজনে কি এরকম ডিজাইন চাই? অ্যামাজনে যখন প্রোডাক্ট ডিজাইনের ছবি চাবে তখন তো এগুলোই চাবে তখন ম্যাক্সিমাম রেফারেন্স গুলো এই ধরনের 2.5D বা 3D ব্যাকগ্রাউন্ডের উপরে দেয় তখন কিভাবে দিবে এই যে আজকে আপনার কাছ থেকে শিখবো। না আমি তো আজকে এটা শিখাবো না আমি আগে দেখে নেই আগে আপনাদের সবার মতামত দিব তারপর এটা ধরবো এর আগে ধরবো না। আগে আপনার সাথে ডিসকাস করতেছি এখানে আমার এখানে কোনো কোর্স মডিউল নাই তাই না আপনাদের যখন যেটা প্রয়োজন হবে ওটা নিয়ে আমি কাজ করব আগে আপনারা কনফার্ম হন আজকে বেসিক্যালি ই ছিল হচ্ছে আমি একটু দেখে নেই লিস্টটা কিন্তু ওসমান দিছিল আমাকে দেখেন ভালো কথা ওসমান নাই সাব্বির নাই তাই না জি ভাই। না তুমি সাব্বির না আরেক সাব্বির আছে না আমাদের মেনশন দিছি সবাইকে, অ্যাড হয়নি এখনো। শু আজকে আমার শু নিয়ে কাজ ছিল ঠিক আছে আজকে শু নিয়ে করি আপনারা যদি এই ধরনের 2.5D প্রয়োজন হয় অনেকের প্রয়োজন তো এটা একটা কাজ করে এটা একটা ওপেন ক্লাস নিই অনেকেই জিজ্ঞেস করতেছে যেমন সানি জিজ্ঞেস করতেছিল যে ক্লাস নেওয়া যাবে কিনা তো একটা ওপেন ক্লাস নেই সবার জন্য যেন সবাই জয়েন হতে পারে ওটাতে আমরা 2.5D দেখা দিব হ্যাঁ জি জি ভাই জি ওইটাই ভালো হয়। হ্যাঁ আজকে আমরা একটা শু নিয়ে কাজ করি আজকে কি দেখাবেন? আজকে যে শু নিয়ে কাজ করব স্নিকার শু বা লেডিস শু যেটা ভালো মনে হয় আচ্ছা সবার আগে আমাদের ডিজাইন প্রসেস কি একজন রিপিট করেন আমি এর আগে ক্লাসে দেখাইছি বলছিলাম অনেকগুলো ক্লাসে বলা হয়েছে ডিজাইন প্রসেস কি ক্লায়েন্ট জাস্ট প্রোডাক্টের ছবি দিছে বা প্রোডাক্টের নাম দিছে এখন আমাদের ডিজাইনের প্রসেসটা কি
ভাই মাথায় আসতেছে না, মাথা ব্যথা। তারপরে দু একটা মাথায় আসছে, যেমন ক্লায়েন্টের কম্পিটিটর বের করা, তারপরে ইসের আর কি কি জানি আসলো। আর বাকিরা কি ক্লাসে ছিলেন না আগে? আচ্ছা আমি বলে দিই। প্রথমত হচ্ছে রিসার্চ, মার্কেটে কি ধরনের ট্রেন্ড চলতেছে সেগুলো রিসার্চ করা। তারপরে হচ্ছে কি রিসার্চের পরে কম্পিটিটর অ্যানালাইসিস, নীলা যদি প্রোডাক্টের ব্রিফ ক্লায়েন্ট দেয় ভালো, না দিলে নিজের ব্রিফ নিজে খুঁজে বের করা, কোত্থেকে? চ্যাট জিপিটি থেকে। এরপর ওই যে দেখলা, রিসার্চ করলা, সেখান থেকে দেখলা যে মার্কেটে কোন ধরনের ডিজাইন, কোন ধরনের এলিমেন্ট ট্রেন্ডে চলতেছে, সেগুলো নিয়ে কাজ করা। আমার কথা কি ক্লিয়ার? জি। ঠিক আছে। আচ্ছা আজকে আমরা একটু দেখি কি ধরনের ডিজাইন বর্তমানে চলতেছে। ওই সব জায়গায় ফটো ম্যানিপুলেশনই চলে। জাস্ট এটার সাথে একটা সুন্দর অ্যাড কপি থাকলেই হয়ে যেত, তাই না? আচ্ছা এই ডিজাইনগুলো খুব ভালো লাগে। বর্তমানে ভাই এগুলাই বেশি, মানে কি বেশি ইয়া করে আর কি, ট্রেন্ডে চলে। হুম হুম হুম। এইসব ডিজাইন ভাই কেমনে করে, এআই দিয়া নাকি? না না না, এগুলোকে বলা হয় ক্লোজ শট সোশ্যাল মিডিয়া পোস্টার। হ্যাঁ, প্রথমত এটাকে বলা হয় ক্লোজ শট ফটোগ্রাফি। যে কোনো প্রোডাক্টের ডিটেল সহ একটা ছবি থাকে, সেটার মধ্যে যখন আমরা কোনো ধরনের ইনফরমেশন অ্যাড করি তখন এটা সোশ্যাল মিডিয়া পোস্টারে পরিণত হয়। ঠিক আছে, আমরা আজকে এই ধরনের একটা কাজ করি নাকি? হ্যাঁ বেটার হ্যাঁ, হয় না? জি ভাই। কিন্তু ভাই এই ডিজাইন করার লাগে এই যে একটা ক্লোজ শটের যে ইমেজটা আনছে, এটা কই থেকে আনবো? এটা কে এটা কি? জিজ্ঞেস আফজাল? জি ভাই, ছোট মানুষ। তো ইন্টারেস্ট অভাব নেই। আচ্ছা, তো আফজাল স্যার আপনারে, আপনি যে বাকি কাজগুলো করতেছেন, আমার যে কাজগুলো করতেছেন, ওগুলো কোথায় করতেছেন? অবশ্যই আমরা খুঁজবো, এই ধরনের ছবি খুঁজলেই পাওয়া যাবে। আহ, জি জি জি, অবশ্যই। খুঁজতে হবে, হ্যাঁ, যে ক্লোজ শট ইমেজ কিভাবে পাওয়া যায়। অনেক ভাবে পাওয়া যায়। ফার্স্ট অফ অল আমরা এখানে লিখব ক্লোজ শট নাইকি শু। নাইকি শু ইমেজেস, এই যেটা একটা, দেখছেন একদম জুতার ডিটেল সহ দেখা যায়, এগুলো বলা হয় ক্লোজ শট। এই যে একটা, আচ্ছা মাউসটা খুব ঝামেলা। আপনাদের জানা মতে কমের মধ্যে ভালো বাজেটের ব্লুটুথ মাউস আছে, একটু এরগোনমিক স্টাইল? আমি একটা নিছিলাম জেডেল, বাট এক সপ্তাহ গেল না, হুইলটা কাজ করা, হুইলটা খুব প্রবলেম করতেছে। ভাই র্যাপো বা উলা ইউজ করতে পারেন। কত বাজেট কেমন? দুইয়ের আমি ভিতরে র্যাপর ওয়াইল্ড। একটা দেখছি, এনটিএল এরটা দেখলাম, এনটিএল 06 না কত জানি, ওটা দেখলাম 5,500। হাই বাজেটে চান? না না, আমি একটু লো বাজেটে চেয়েছি, 5,000 এর নিচে হলে আরো বেটার হয়। আপনারা একটু আমার জন্য একটা কমের মধ্যে ভালো ভালো একটা মাউস খুঁজে দিন তো, খুব দরকার।
এরকম ছবি দরকার। খুঁজতে হয়, বুঝছেন? না খুঁজলে পাওয়া যাবে। এটা নিয়ে কাজ করা যায়। এটা তো 800x800। ভাই আমি একটা লিংক দিছি মিটের মেসেজ বক্সে, একটু দেখেন তো। আমার এখানে আসছে একরকম, আপনার এখানে আসছে আরেক রকম। আচ্ছা, আমরাও সমস্যা সেম। নেই। আমাদের দরকার হচ্ছে একটা লেভিটেটিং শু, বুঝছো? যে পাটা ঝুলায় রাখছে এরকম একটা ছবি দরকার। আচ্ছা, প্রথম কথা, অনেকেই বলতে পারেন যে ভাইয়া এই ছবিগুলো তো আপনি আগে থেকে ডাউনলোড করে রাখতে পারতেন, বের করে রাখতে পারতেন, পুরো ডিজাইন রেডি করে রাখতে পারতেন, আমাদের দেখাইতেন জাস্ট। বাট তখন আবার আপনাদের কোশ্চেন থাকতো ভাইয়া কিভাবে খুঁজে পাইছে। তো আমি কিভাবে খুঁজি একদম সেইটা পর্যন্ত দেখাইতেছি, ঠিক আছে? যে আমার মাউসের স্ক্রল খুব বিরক্ত করতেছে, উপরে নিচে ডানে বামে। আচ্ছা, আমরা তখন যেটা পাইছিলাম ওটা নিয়ে করব। ভাই আরেকটা লিংক দিছি, ওইটার ভিতর একটার ভিতরে অনেকগুলা পিক আছে, মানে শুরু অনেক সুন্দর একটা জিনিস, ওকে, এক এক অ্যাঙ্গেল এক একটা ছবি। এগুলো হচ্ছে জাস্ট টেক্সচার, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা নিয়ে কাজ করি। যে সাইজের ফাইল ডাউনলোড তো হইতে সময় লাগবে। বাবা, 32 MB। এখান থেকে নেওয়া যায়, জাস্ট পায়ের ছবিটা নেওয়া যায়। দেখছো, এই যে এরকম ছবি যাবে। বাকিরা কি করতেছেন আপনারা একটু ঘাটেন, বুঝেন?
জি ভাই। আচ্ছা, এটা নিয়ে শুরু করি। জি ভাই, থাকুন। আমার ভয়েস কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ভাই শোনা যাচ্ছে। ওই আমাদের ওই সাব্বির আর ওসমানকে মেনশন দিচ্ছেন আপনারা? আচ্ছা, আমাদের প্রথম কাজটা হচ্ছে এই যে সাবজেক্টটাকে আমরা একটা আলাদা করে নিই। হ্যাঁ, এরপর বাকি যা কাজ করতেছি। আচ্ছা, এই ছবিগুলো কেন নিচ্ছি, কি করতেছি বুঝতেছেন নাকি জাস্ট দেখতেছেন? বুঝতেছি বুঝতেছি। বুঝলে ভালো, না বুঝলে অবশ্যই জানাবেন যে ভাই বুঝিনি। ঠিক আছে? ইয়েস। একটা মোটামুটি রাফ সিলেকশন আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা জাস্ট একটা কপি নিয়ে নিলাম, কপিটা এই পর্যন্ত থাকবে। আচ্ছা, তো শুধুমাত্র যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে এমন কোনো কথা নাই। আমরা চাইলে এটার মধ্যে আরো অনেক কিছু আমরা অ্যাড করতে পারি। তো আমরা ফার্স্ট অফ অল চেষ্টা করব যে একটা ক্লোজ শট ইমেজের সাথে এটা একটা ব্যাকগ্রাউন্ডকে একটা ব্লেন্ড করে একটা সুন্দর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য। তো আমরা সিম্পলি আগে একটা ছবি অ্যাড করি। ছবি বলতে একটা ব্যাকগ্রাউন্ডে আমরা চাইলে স্কাই অ্যাড করতে পারি, চাইলে রোডের কোনো একটা কনস্ট্রাকশন অ্যাড করতে পারি। স্কাই ইমেজটা এমন হতে হবে যে যেন বোঝা যায় যে এইটার পার্সপেক্টিভে যেরকম, যদিও এটার ক্যামেরা অ্যাঙ্গেলটা একরকম, আমাদেরকে এটা এমন ভাবে দেখাতে হবে যে না এটা ক্যামেরা অ্যাঙ্গেলটা ডিফারেন্ট এবং এখান থেকে স্কাইটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা ঠিক আছে। জসীমউদ্দিন ভাই, আপনার শরীরটা কেমন? আচ্ছা, এখন আসসালামু এটাকে আমাদের আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই সবার? এই তুই জয়েন করছস কেন? তুই কাম কমপ্লিট করছস? একটু আগাইছে? তার জন্য কি জয়েন করতে পারবো না? সাব্বে, এইবার কি জানি হইছে তোর, আমি বুঝতাছি না। তুই আমারে যে বিপদে ফালাবি এটা আর বলতে অপেক্ষা রাখে না।
বিপদ তো পড়ে রয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি ওটাতে আসতেছি, তোমার আমি ধরতেছি, সমস্যা নেই। আচ্ছা বাকিরা একটু ভাই আমি কোশ্চেন করতেছেন না কেন, যে মানে কি অবস্থা, কি করতেছি, কিছু বুঝতেছেন আপনারা? ভাইরা জি ভাই বুঝতেছি, চাই রয়েছি তো, বুঝবো না কে। মানে আমি এখন একটু আগে ব্লার করলাম, আবার একটু কিছু কিছু জায়গায় আমি আনব্লার করলাম, কেন করতেছি কিছু বুঝতেছেন? এটার ফোকাসটা প্রোডাক্টে রাখার জন্য, তাই ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা পাতলা ব্লার। আচ্ছা আপনারা বুঝলে সমস্যা নাই, সোজা কথা হচ্ছে গিয়ে এই যে স্কাইটা যে এটার সাথে ব্লেন্ড হয়েছে এটা বোঝানোর জন্যই প্রথমত আমি ব্লার করছি, এরপর কিছু কিছু জায়গায় আমি আনব্লার করেছি যেন মনে হয় যে না ঠিক আছে, ইটস গুড। আর যেহেতু আমাদের প্রোডাক্ট একটু ডার্ক, তো আমাদের ম্যাক্সিমাম জিনিসগুলো একটু ব্রাইট রাখতে হবে, কথাই জি ক্লিয়ার? আচ্ছা প্লাস এটার সাথে আমাদের এই যে যেই কালারগুলো নিব সেই কালারগুলো কোত্থেকে নিব, এই সাবজেক্ট থেকে, ঠিক আছে? আর এখানে দেখেন শুধুমাত্র এই যে জুতা প্লাস এই প্যান্ট পুরোটাই ফোকাস করা হয়েছে, এটা ফোকাসের বাইরে। তো আমরা চেষ্টা করব এটা তো একটা ফোকাস পয়েন্ট রাখার জন্য, ঠিক আছে, যেন শুধু জুতাটা ফোকাসে থাকে। সেটার জন্য আমরা ফার্স্ট অফ অল এই জায়গা এই জিনিসটাকে আগে আমরা স্মার্ট অবজেক্ট করে নিই, এই লেয়ারটাকে। ওকে, এখন চলে যাব ফিল্টার ব্লার, ভার্সন ব্লার। ওকে, যে কন্ট্রোল আই প্রেস করে এইবার ফরগ্রাউন্ড কালার হোয়াইট রাখবো, ফ্লো যা আছে সব ঠিক আছে। এবার আমি হালকা হালকা করে ট্যাপ করব, আই থিংক এনাফ, তাই না? এখন মনে হচ্ছে যে না আমার জাস্ট এই যে এই অংশটুকু, এই অংশটুকু আমার ফোকাস পয়েন্টে আছে। আচ্ছা আচ্ছা, আমাদের শ্যাডো নিয়ে কোনো সমস্যা নেই, বাকি সব ঠিক আছে। এবার হচ্ছে কি আমরা আমাদের যত লোগো টোগো যা যা আছে ইনফরমেশন অ্যাড করা যায় সেগুলো অ্যাড করব। আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই, যেহেতু আমাদের কাছে কি অ্যাড কপি প্লাস আদার যে ডিটেইল আমরা অ্যাড করব সেটা আমাদের কাছে নাই, তাহলে আমি কি করতে হবে, আমাদের সিম্পলি চ্যাট যেতে হবে জিপিটি। চ্যাট জিপিটির কাছে গিয়ে ছবিটাকে দেই। ওকে, I want to design a social media poster with this image. Now give me some details about this shoe so that I can add some infographics in the poster. Details including heading, sub-heading, short description and color options. Color and size options. দেখি কি দেখ, step into ultimate comfort, serving performance with everyday style.
This details olive color, black and white, Microsoft with upper with synthetic cage support. Dual utility. Length of it. Step into the ultimate comfort, না? তো আমি একটা হেডলাইনটা বসাই নিই। আচ্ছা, এখন আমাকে বলেন এই যে এখানে আমাদের হেডলাইন বা বাকি আদার্স সবকিছু বসানোর মতো জায়গা কোথায় আছে? হ্যাঁ, এখানে তো জায়গা খুবই কম। খুবই কম। আচ্ছা, এখন আমরা বসাবোটা কোথায়? বসাইতে তো হবে, তাই না? হ্যাঁ, ওই বাহিরের মানে বর্ডারের দিকে হালকা একটু ব্লার করে এর উপরে বসানো যায়, তাই না? নরমালি আমরা হেডলাইন বসাই কোথায়? হেডলাইন সাব হেডলাইন কোথায় বসাই? উপরে, উপরে, নিচে, মাঝখানে, ডানে, বামে? উপরে। তো আমি কি বলছিলাম যে সামটাইম ইউ হ্যাভ টু ব্রেক দ্য রুল, তাই না? তো আমাদের যেহেতু জায়গা কম, আমরা নিচে বসাই। আগে আমি যেটা করব, আমাদের যেহেতু সাবজেক্ট সিলেক্ট করা আছে, আমরা জাস্ট এটার উপরে একটা হিউ স্যাচুরেশন লেয়ার নিয়ে ক্লিপিং মাস্ক করে স্যাচুরেশনটা কমায় দিব, যেন একটু ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল আসে। আসছে? আচ্ছা, এবার আমরা যেটা করব, আমাদের যে হেডলাইন, এই কাজ শুরু করি। আমাদের ফার্স্ট অফ অল আমরা হেডলাইনটা বসাই। কোথায় বসাইতেছি হেডলাইন? নিচে। আচ্ছা, তো আমাদের যেহেতু জায়গা কম, এখানেও কিন্তু জায়গা কম, তাই না? তো আমাদের কি ধরনের ফন্ট লাগবে? একটু কনজাস্টেড ই লাগবে, যেন অল্পের মধ্যে আমাদের হয়ে যায়। তো আমরা চাইলে অ্যান্টন ইউজ করতে পারি, আমরা এটা না অফিস ইউজ করতে পারি, তারপরে হচ্ছে গিয়ে আর কি ইউজ করতে পারি, আমরা চাইলে ক্ল্যাশ ডিসপ্লে ইউজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে একটু ছড়া যাবে। এখানে একটু ঘাটি আর কি আছে আমার কাছে। আমি কিন্তু বারবার বলতেছি, আমি আপনাদের ক্লাস করাতেছি বিধায় এই মুহূর্তে আমার পক্ষে ফন্ট নিয়ে ঘাটাঘাটি পসিবল না, বাট আপনাদের কিন্তু সময় আছে, তাই না? আপনারা কিন্তু ফন্ট নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, আপনাদের উচিত। আচ্ছা, একটু স্টাইল বা ফ্যাশন ফন্টের দিকে যাই, দেখি কি অবস্থা। টাইমস নিউ রোমান গুড, হচ্ছে যে সবসময় যায় না, এটা দেখি। নিচের সাইডটা একটু ডার্ক দরকার আমাদের, তাই না? আমাদের নিচের লেয়ারটা এই স্যাচুরেশনের উপরেই আর একটা নতুন লেয়ার নিয়ে আমরা একটু ডার্ক একটা অ্যাকসেন্ট দেওয়ার ট্রাই করি। বেশি হয়। চলবে, আর বেশি রাখতে হবে। আচ্ছা, আলটিমেট কমফোর্ট, চলো আলটিমেট কমফোর্ট।
এরপর হচ্ছে কি আমাদের স্টেপ ইনটু আলটিমেট কম্পোর্ট, তাই না? স্টেপ ইনটু টা নেই, এটা একটা কপি নিয়ে এটাকে মিডলাইন করে দেই, করে দিয়ে এইবার আমরা চাইলে আমাদের পছন্দের যে ঐতিহাসিক ফন্ট আছে পপিংস, পপিংস আমরা ইউজ করতে পারি। আর যেহেতু পপিংস একটু ছোট থাকবে তুমি একটু বোল্ড নিয়ে এটাকে আরো একটু ছোট করে দেই, করলাম। এইবার এটাকে ছড়াই, সেটাকে 1000 করে দিই। এটার সাইজটা আর একটু ছোট হবে, মিডলাইন স্টেপ ইনটু আলটিমেট কম্পোর্ট। এরপরে আমাদের কি সাবহেডিং পারফরম্যান্স মিটস এভরিডে স্টাইল। ওকে, এটার জন্য আরেকটা নিই, সেটাকে আমরা 500 করতে হবে। আর এখানে করবো 200, সাইজটা একটু কমিয়ে দেই, হয়েছে। এবার এটাকে আমরা একদম মিডলাইন করে দেই, ওয়েটটা একটু কমাই, কালারটা চেঞ্জ করে দেই। চলে গেছে। এই পুরো জিনিসটাকে আমরা আরেকটু ছোট করে দিই। বেশি ডার্ক হয়ে গেছে না? চলো এটি রাখি। স্টেপ ইনটু আলটিমেট কম্পোর্ট পারফরম্যান্স এভরিডে স্টাইল। এবার কি শর্ট ডেসক্রিপশন আছে, এই জিনিসটাকে একদম সুপার শর্ট যেটা বলে, একদম সুপার শর্ট, ওরকম একটা প্যারাগ্রাফের মাধ্যমে আমরা দিয়ে দিই। ভুল করতেছি, জাস্ট একটু করি, এটা সাইজ একটু বড় দিই। এখন আমরা হচ্ছে একটু সাইজটা বাড়াই, এটা আমি চাইলে পপিংস রাখি। আমি কি ক্লাসে আছি? হ্যাঁ জি ভাইয়া। আছি। আচ্ছা, আমি তো কারো সাউন্ড পাইতেছি না, তো তাই একটু কনফিউজড। ভাইয়া এখন কিন্তু ভাই এটা কি শীত টপ ভাব। এটা কি টপ লেফট কর্নারে বসানো যায় না? টপ লেফট কর্নারের জন্য আরো আছে তো, আমাদের কাছে আরো অনেকগুলো তো এলিমেন্ট আছে, বুঝছো?
এখান থেকে ইনফোগ্রাফিক আইডিয়া যেহেতু দেওয়া আছে the visible need fabric near the upper section, তো এটাকে আমরা একটা হেডিং হিসেবে ইউজ করতে পারি। জাস্ট একটা সিমিলার নিয়ে স্প্ল্যাশ ডিসপ্লে যেটা নিছি আমরা আগেরটা, এটাকে আমরা বোল্ড নিব, হোয়াইট করে দিব, সাইজ বাড়াবো। আচ্ছা, এটা আমাদের উপরে নিচে তিনটা বেশি হয়ে গেছে, ছোট করে দেই। আর একটু ভিজিবিলিটি বাড়ানোর জন্য একটা ড্রপ শেড অ্যাড করব হালকা। আচ্ছা, আমরা জানি এই ধরনের যে প্যারাগ্রাফগুলো কেন ইউজ করি জানি, কেউ বলতে পারবেন? আমরা এই ধরনের প্যারাগ্রাফ কেন ইউজ করি? ডিজাইনের ব্যালেন্স ঠিক করার জন্য। গুড। বাকিটা কি ইসে? আমি ভাই ভাবতেছিলাম কি বলা যায়। ভাবতে ভাবতে তো ক্লাস শেষ হয়ে যাবে, তখন যা বলবেন। প্রথমে একটা আইকন রাইখা দিই, পরে হায়ার করি, এরো আইকন রাখবো। এরো বসা খুঁজে পাওয়া যায়। এবার জাস্ট একটা ফ্রেম দেওয়া দরকার আমাদের। আমাদের যে লাইনগুলো আছে, আমি তো ওই দিন যে বললাম নয়ন স্যার, আমি গাইডলাইন ইউজ করি না বলতে গেলে, এটা আমার খুব বাজে একটা বদ অভ্যাস, আমার করা উচিত। ওই যে না করে করা অভ্যাস। আপনার হাত তো এমনি গাইডলাইনের মতো চলে, আর ইউজ করে কি করবেন? ফার্ম দিস না, ফার্ম দিস না, ফার্ম দিয়ে কাজ ভাবনা হতো ভাই, না। সত্য কথা ভাই। ভাইয়া এখন কিন্তু শীত শীত ভাব। হুম, বিয়ে করবি? গতকালকে হ্যাঁ, বিয়ে করবি? আরে না, আমি মানে ছোট মানুষ। মুসলমানি করবি? না, ঘুম ধরে শুধু শীতের ও লাগে। আচ্ছা, না ঘুম ধরলে, আজকে ঘুম ধরলে তো খবর আছে। আজকে যদি ঘুম ধরে তাহলে তো খবর আছে। ঘুম ধরতেছে অলরেডি, ঘুমাইতে সাব্বির, ইচ্ছা করতেছে। বাপ আমি তুই কিন্তু আমার ভাই ঘুমাতে আফজাল, পারাইছিস। আমি সাব্বির না। কে? আফজাল আমি। ও আচ্ছা, আফজাল। জি আফজালের তো অনেক কাজ শেষ, শেষ না? হ্যাঁ, হালকা পাতলা। বাকি আছে আর?
না, নেক্সট এর ওইটা করি নাই তো, একটু হাত দিছিলাম পরে আর করা হয় নাই। আচ্ছা, কয়টা ধরো নাই? পড়াটা জাস্ট হাত দিছিলাম, কিন্তু ইয়া শেষ শেষ করা হয় নাই। ওই আমাদের বাড়ির মধ্যে বিল্ডিং এরিয়া চলতেছে তো, তো ওই কারণে ওইখানে গিয়ে হাত দিছিলাম, আব্বু ডাক দিছিল, আর শেষ করা হয় নাই। আচ্ছা, শেষ করে ফেলি। আচ্ছা, আমাদের কিন্তু কি দিছে, আমাদেরকে কিছু কালার দিচ্ছে, তাই না? অলিভ গ্রিন, ব্ল্যাক আর হোয়াইট। আমরা অলিভ গ্রিন কালারটা নিই। এটা নিয়ে বলতো, আর যেহেতু মাপ ঠিক রাখতে হবে, তাই আমরা জাস্ট স্কোয়ার নিব, সিম্পল স্কোয়ার। স্কোয়ার নিয়ে এখানে কোডটা বসা দিব। তারপরে কি দিছে কালার একটা, ব্ল্যাক আর হোয়াইট। ব্ল্যাক তো আমাদের ব্ল্যাক আর হোয়াইট তো মধ্যে আছে। যেহেতু হোয়াইটটা বোঝা যাবে না, তাই একটা স্ট্রোক ইউজ করতে পারি আমরা, একদম স্লাইস। এখানে আমরা একটা দিতে পারি, কালার অপশনস। তো হাইপার হবে না, এবার কিছু দেখা যেতেছে না, একটু অপেক্ষা করো। আর কি কি আছে আমাদের? সফট নিট আপার উইথ সিনথেটিক কেজ সাপোর্ট। আমরা সিমিলার টেক্সট নেই, এটাকে দুটো লাইন ভাগ করে ফেলবো। ভাই উপরের লেখাটা, কোনটা? অপশন লেখাটা একটু বাইরে চলে গেছে না? না, যেটা মিডলে আছে তো, কালার অপশন। কালার অপশনস এর এটা তো মিডলে আছে, ব্ল্যাক এর মিডলে। ও আচ্ছা আচ্ছা, আপনি কি লেফট অ্যালাইন করতে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, অ্যালাইন করাটা তো ভালো হইতো মনে হইতাছে। লেফট অ্যালাইন করতে বলতেছেন? জি জি জি। ওকে, দিলাম। যদি লেফট অ্যালাইন করতে হয় তাহলে আবার সাইজটাই করতে হবে। এভাবে ঠিক আছে।
মাউস খালি উপর নিচে ডানে বামে যেতেছে। আচ্ছা, একটু গোলায় ফেলছি, হ্যাঁ একটু দেখেন ঠিক করতেছি। Support. ঠিক আছে, আমরা এইভাবে রাখতে পারি, আবার চাইলে টপ বোতাম ইয়ে করে। ওকে, আর কিছু কি করা বাকি আছে? লোগো না, লোগো দরকার। আরে এটা তো মিডল অ্যালাইন হবে না, কি করা যায় এটারে? হুম, I think we are done. বলেন, আর কি বলার আছে? উপরে লেফট ইয়া টপ লেফটে ওই জায়গায় আকাশের যে কালারটা আছে মানে একোয়া কালার, ওই কালারটা রাইখা টেক্সট গুলো হোয়াইট করলে কি ভালো লাগবে না? আকাশটা অ্যাকচুয়াল কালার রাইখা? হ্যাঁ হ্যাঁ, ওই ইয়া কালারটা, আকাশি কালারটাই ওই জায়গাতে, হ্যাঁ হোয়াইটের পরিবর্তে একটু আকাশি কালারের একটু টাচ দেন, না ট্রাই করে দেখা যাওয়ার কথা বুঝিনি, কি বললাম। করবো সেটা বলো, ভালো করে বলো, সমস্যা নেই, বলো। ওই হোয়াইট কালারটা রাখছিলেন না ওই জায়গায় শ্যাডো উপরে, হ্যাঁ, গ্রেডিয়েন্ট ফিল রাখছিলাম একটা, হ্যাঁ গ্রেডিয়েন্ট ওইটার ইয়া করে দেন, ওই অফ করে দিন। আকাশের যে কালারটা আছে ওই কালারটা দিয়ে রিপ্লেস করেন। করলাম। ওকে,
টেক্সট গুলো হোয়াইট রাখলে এখন রাখলাম। একটু মানে একটু ভালো লাগতে ছিল বলতে, এরকম মনে হচ্ছিল যে ভালো লাগবে, আচ্ছা, এটাই কথাই বাকিরা? বল। বাকিরা, ভাইরা? লুকস গুড, ভেরি ভেরি গুড। ঠিক আছে। হ্যাঁ, ব্ল্যাক কালারটা একদমই যাইতেছে না মনে হচ্ছে আমার কাছে, কেমন কোনটা? যেন লাগতেছে টেক্সটের ব্ল্যাক কালারটা। কালার অপশনের ওই Colour নিচে option-এ? সামারি আছে না, সামারিটার জায়গাতেও ব্ল্যাক কালারের জায়গায় যদি হালকা একটু, Okay, এটা? হ্যাঁ ওইটা প্লাস উপরেও একটা রাখছিলেন না, হ্যাঁ Change এটা করলাম তো? ওইটা, হ্যাঁ এখন মনে হইতেছে যে এক কালারে আছে সব। Okay, ব্ল্যাক রাখলে পরে সামারি টেক্সট একটু বেশি ফোকাস যাইতেছিল। আচ্ছা, এখন ঠিক আছে? আমার কাছে একটু ভালো লাগতেছে আর কি। এই তো, কারো কোনো অপিনিয়ন থাকলে সেটা। opinion, বাকিরা? সেভ করছেন? গুড জব। এই কারণে এই ছেলেটা না ভালো লাগে, ছেলেটা মনে করে দিয়েছে। করলাম সেভ। তারপরে আর কারো কোনো প্রকার কোনো কোশ্চেন কিছু আছে? না ভাই, আপাতত তো নাই। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে আমাদের হাতে কি ছিল আর আমরা কি বানাইছি। ওকে, অলরাইট। সো এটা ছিল আমাদের হাতে, আমাদের হাতে ছিল এটা, আমরা বানাইছি এটা। ঠিক আছে? সেরা সেরা। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই যারা যারা এই যে আজকে দেখছি গ্রুপে পোস্ট করতেছে, ভালো কথা, গ্রুপে পোস্ট করেন, বাট আপনি যে একটা চ্যালেঞ্জে আছেন বা আপনি যে একটা টিমের সাথে আছেন, এটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে। হ্যাঁ আফজাল, শেয়ার জি করে জি, দেবেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, না মনে ছিল ওকে, না। আচ্ছা সমস্যা নেই। আপনারা অবশ্যই, আফজাল কিন্তু প্রত্যেকটা ডিজাইন বিভিন্ন গ্রুপে করে পোস্ট করতেছে, এতে কি হবে, ও আরো বেশি হচ্ছে গিয়ে কনস্ট্রাকটিভ ফিডব্যাক পাবে, কি ধরনের চেঞ্জেস করলে বেটার হবে সেগুলো জানতে পারবে, তাই না? তো জি এরকম জি করে আপনারা যদি এরকম করে মানুষের মানে পোস্ট করেন বিভিন্ন গ্রুপে, তাহলে আপনারা কিন্তু আরো ভালো ভালো সাজেশন পাবেন। আমি সব জানি, আমি সব পারি, এটা কিন্তু না। আমার থেকে অনেক বড় বড় সিনিয়র ডিজাইনার আছে বিভিন্ন গ্রুপে, তারা আপনাকে আরো বেটার বেটার সাজেশন দিবে। বুঝতে পারছি? জি। ওকে, বাকিরা কথা নাই কেন, বলছিলাম না ক্লাসের সময় আনমিউট করে রাখতে? জি ঠিক আছে, ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর লাস্ট ক্লাসের টাস্ক কারা কারা করছেন একটু দেখি। আমি করছিলাম বাট সুন্দর হয় নাই। সুন্দর বান্ধব তো এটা পরের হিসাব, আগে ট্রাই করতে হবে, ট্রাই করছেন কিনা সেটা আমার জানতে হবে। জি ভাইয়া, মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি। মেসেঞ্জার গ্রুপে দিছেন মানে আপনাকে ফেসবুক গ্রুপে পোস্ট করার মানে কথা ছিল। এখনো দেই নাই, আমি জাস্ট করছি।
দেওয়া হয় নাই আর কি এখন বাকিরা হুম। কই আমাদের জসীমউদ্দিন পাটোয়ারি ভাই চলে গেছে। ভাই বলছিল ভাই নাকি বেশিক্ষণ আম, একটু মানে অসুস্থ আর কি, আচ্ছা ঠিক বইলা আছে, গেছে। ওকে। বাকিরা ভাই আমি আজকে পোস্ট করছি, সম্ভবত অ্যাপ্রুভ করেন নাই কিন্তু। আচ্ছা ঠিক আছে, অ্যাপ্রুভ না করলে অ্যাপ্রুভ করা যাবে, ওটা সমস্যা না। না অ্যাপ্রুভ হয়েছে তো। এগুলো কবে করছেন সাবির? না পরশুদিন। এটা তো আমি একটু আগে পরশুদিন, অ্যাপ্রুভ সুন্দর করলাম। হয়েছে। এই ফন্ট গুলো আমাদের সাথে শেয়ার করুন, হ্যাঁ জি ভাই। গ্রুপের মধ্যে। এটা 20 মিনিট, গ্রুপের মধ্যে এটা 20 মিনিট আগে ছিল। কোনটা? আমি যখন অ্যাপ্রুভ করছি এটা তখন মেবি 20 মিনিট মতো দেখছি যে 20 মিনিট আগে আচ্ছা পোস্ট আচ্ছা, করা ওটা হয়েছে। সমস্যা না না, না ওটা সমস্যা না। পোস্ট করছি আজকে, কিন্তু করছি পরশুদিন। ও আরে বুঝছি তো, সাব্বির ভার্সেস সাব্বির, চুপ থাকেন না আপনারা, যেটা বলি সেটা শুনুন। আপনি যে ফন্টগুলো ইউজ করছেন প্রত্যেকটা ফন্ট একটা ড্রাইভের মধ্যে আপলোড দিয়ে ড্রাইভ লিংকটা আমাদের সাথে শেয়ার করে দিন মেসেঞ্জার গ্রুপে, হ্যাঁ। জি ভাই ইনশাআল্লাহ। আপনার ফন্ট আরেকটা কালেকশন ডিজাইন এবং দেখছি, কালার ওটা ভালো। কালেকশন সুন্দর। আরেকটা ডিজাইন আছে, ওটা ভালো ছিল, ওটা ভালো লাগছিল ওই দিন। হ্যাঁ দেখতেছি। নাইস। যাক, আপনার কালার সেন্স খুব ভালো, কিন্তু এই যে আপনার এই যে দেখেন এই পাশের যে সাইজ, মানে এটার ডিসটেন্স আর এই শ্যাডোটার ডিসটেন্সের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, তাই না? জি ভাই। দেখছেন এটা গেছে এই কার্ভ, মানে একটু অ্যাঙ্গেলে, আর এটা একদম পুরো কার্ভে গেছে, পুরো বাঁকা হয়ে গেছে। সোর্স কিন্তু জি একটাই, লাইট সোর্স একটাই, তো একটা হইলে সাইজটাও একই হবে, ডিসটেন্সটাও একই ভাবে যাবে। ক্লিয়ার? হ্যাঁ জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আহ, খুবই সুন্দর। এই ফন্টগুলো দিবেন সাবির, আপনার জন্য জি বেস্ট ভাই। হবে আপনি আপনার যত ফন্ট কালেকশন আছে সব দিয়ে দেন, আমরা নিয়ে নিই। জি ভাই আমি ড্রাইভে আপলোড করে দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, যাক, ভেরি নাইস জব। এগুলা নিজে আইডিতে এবং বিহান্সে পোস্ট করছেন? জি ভাই পোস্ট করছি। থ্যাংক ইউ ভাই। আমি আগেই বলে দিই, আমার থেকে খুব বেশি কিছু কেউ আশা করেন না, আমি লিটারেলি সারাটা দিন খুব বেশি ব্যস্ত থাকি, একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকি। এই সাব্বিরের কতক্ষণ ধরি, তারপরে আফজালের কতক্ষণ ধরি, আরো আমার কয়েকটা কাজ আছে সেগুলোর পিছনে দৌড়াদৌড়ি করতে হয়। তো আপনারা যে কাজগুলো করেন সেটা খুব বেশি সময় আমার দেখা হয় না, তো আপনারা আমার কাছে খুব বেশি আশা করেন না, খুব বেশি রাগও করেন না। আচ্ছা, জসীমউদ্দিন পাটোয়ারি ভাই, নাইস, গ্রেট জব, বাট একটা পারফিউম ব্র্যান্ড ইউজ করলে বেটার হতো। আর আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আপনারা আপনাদের প্র্যাকটিস পোস্টারে নিজেদের বানানো লোগো ইউজ করবেন, যেটা আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্লাসে বলছিলাম। সাব্বির মনে হয় ছিলেন না, তো সেটা কি আপনারা শুনছেন? না ভাই মনে আছে আমি আপনাদের? আমি প্রথম দুটা ক্লাসে ছিলাম না। হ্যাঁ, মানে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্লাসটা একটু ইম্পর্টেন্ট ছিল। আমি ওটা সমস্যা না, ওটা আমি আপনারে কয়েক মিনিটের ভয়েসে বুঝিয়ে দেব, অথবা আপনি চাইলে আফজাল বা আমাদের যে সাব্বির আছে, সাব্বির, তারপর হচ্ছে জসীমউদ্দিন পাটোয়ারি ভাই আছে, এদেরকে নক দিয়ে জেনে নিতে পারবেন। ঠিক আছে? যাক, ভাইয়া জি ভাই। ড্রাইভের মধ্যে লিংক ভিডিও আপলোড করা হয়েছিল তো, ড্রাইভ লিংকটা মনে হয় আছে আমাদের মেসেঞ্জার গ্রুপে, আবার দিয়ে দিব না। ড্রাইভে না, কে রেকর্ড করছিল কে? ইয়ে ইয়া রেকর্ড করছিল আতুল ভাই। ও, তাহলে তো এসে তার ভিডিও দিয়ে দিয়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাট নিজেদের মতো রেখেন, হ্যাঁ, বাইরে কারোর সাথে দিয়ে। হ্যাঁ জি। ওকে জি ভাই ঠিক আছে। ওকে, সুন্দর হয়েছে। আর সবাই যেটা করবেন, আপনাদের প্র্যাকটিস ব্যানারের মধ্যে অবশ্যই নিজেদের নামের যে লোগোটা বানাইছেন সেটা ইউজ করবেন, ঠিক আছে? ভাইয়া এই ওকে, ডিজাইনটা হয়তো বা অন্য কারোর, আমি এটা দেখছি পিন্টারেস্টে। এটা জি জি, এটা একটু ইয়া দেন তো গুগল লেন্সে। আমারও লাগতেছে, আমার কেন জানি মনে হচ্ছে আমি এটা কোথাও দেখছি। আমার মনে হচ্ছে আমি এটা কোথাও দেখছি। পিন্টারেস্টে আমি এটা দেখিয়া এটা থেকে ইন্সপিরেশন নিয়ে আমি কাজ করছি, সেমটা দেখছি, পিন্টারেস্ট দেখছি এটা। আহ, আমার কেন জানি মনে হচ্ছে আমি এটা এই যে ভাইয়া দেখছি। পাইছি, আমি পাইছি দাও তো। পাইছি আন্দারে দিলাম চ্যাটে মিটার।
যে কাজটা কে করছে? পাটোয়ারি ভাই লোগো চেঞ্জ করছে। এই জিনিসটা করতে আমি মানে করছিলাম আমাদের প্রথম পোর্টফোলিও বিল চ্যালেঞ্জে। আচ্ছা আমি এটা একটু রেকর্ডিংটা স্টপ